ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার, আমি দীপা। আজ কোজাগরী লক্ষ্মী পূজার দিন। আজকের দিনে অর্থাৎ লক্ষ্মী পূজার দিনে করুন এলাচ দিয়ে এই উপায় বা ক্রিয়াটি, যার ফলে আপনি রাতারাতি ভাগ্যবান হয়ে উঠবেন। ভাগ্যের চাকা হুড়মুড়িয়ে ঘুরবে। বলা হয় লক্ষ্মী পূজার দিন মা হাতে ধন দৌলত, সুখ শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য নিয়ে ঘোরেন। স্বর্গ থেকে মর্তে আসেন ভক্তের কৃপা করার জন্য। এবং রাতে যার দুয়ার খোলা থাকে, যার দুয়ারের সামনে আলপনা অঙ্কন করা থাকে এবং দুয়ারের সামনে আম্রপল্লব সহ তোরণ বানানো থাকে, সেই গৃহে মা লক্ষ্মী নিজেই স্বয়ং কাউকে না জিজ্ঞাসা করেই সেই গৃহে প্রবেশ করে এবং সেই গৃহের মধ্যে যত সকল জিনিসের কমতি রয়েছে, অর্থনৈতিক দিক থেকে কমতি, ধন দৌলত, সুখ শান্তির কমতি, খাদ্যশস্যর কমতি, সেই কমতিগুলি এই পূর্ণিমা তিথিতেই মা লক্ষ্মী দেবী ভরপুর করে দেন। সেই ব্যক্তির পরিবার বা সেই ব্যক্তির জীবনে, সেই ব্যক্তির সংসারে কোনো কিছুর আর কমতি থাকে না। জ্যোতিষ গণনানুসারে কোন কোন রাশির জাতকদের উপর মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা দৃষ্টি বর্ষিত হয় এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে 2025-এ, সেই সব রাশির জাতকরা দেবী লক্ষ্মীর কৃপায় প্রচুর ধন সম্পদ লাভ করে থাকেন। অবশ্যই আপনারা জানবেন এই কোজাগরী লক্ষ্মী পূজায় কোন কোন রাশির জাতক অর্থাৎ কোন কোন রাশির ব্যক্তিরা বিশেষ করে প্রচুর পরিমাণে ধন সম্পদ প্রাপ্তি করতে চলেছেন। ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কোন কোন রাশির ব্যক্তিদের। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভক্তেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রাই কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। এই ভিডিও থেকে নিশ্চয় আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। সেই দিন সকাল 11:24 পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে 7 অক্টোবর সকাল 9:33 মঙ্গলবার দিন। লক্ষ্মী পূজা কখন? কোজাগরী লক্ষ্মী পূজা সাধারণত করা হয় রাতে। এই শারদ পূর্ণিমার চাঁদের আলো পায়েস রেখে দেওয়ার রীতি বহু বাড়িতেই প্রচলিত। পরে সেই পায়েস খাওয়ার রীতিও রয়েছে। লক্ষ্মী পূজার শুভ মুহূর্ত। লক্ষ্মী পূজায় শুভ মুহূর্ত 6 অক্টোবর সোমবার সন্ধ্যা 6:45 থেকে রাত্রি 11টা পর্যন্ত রয়েছে শুভ মুহূর্ত। যারা সকালে পূজা করতে চান তারা মঙ্গলবার 7 অক্টোবর কিছু সময় পাবেন। সকালে পূজা অর্চনা করতে পারেন আপনারা এই সময়ে। মা লক্ষ্মীর পূজা সাধারণত বাড়ির মহিলারা নিজে হাতেই করে থাকেন। আলপনা আঁকা মা লক্ষ্মীর পূজার রীতি, ভুল করবেন না এটি। লক্ষ্মী পূজায় ব্যবহার করুন তামার পাত্র। এছাড়া পূজার জন্য চন্দন, ধূপ, দ্বীপ, ফুল ও তুলসী পাতার প্রয়োজন পড়ে। তবে তুলসী লাগে নারায়ণকে নিবেদনের জন্য। মা লক্ষ্মীকে তুলসী পত্র নিবেদন করা হয় না। অবশ্যই মনে রাখবেন এটি। মা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করুন অবশ্যই। সেই সঙ্গে অবশ্যই রাখুন ধান, হলুদ, পান, কড়ি, আতপ চাউল। এছাড়া ঠাকুরকে অর্পণ করবেন মিষ্টি, ফল এবং মোয়া, নাড়ু ইত্যাদি। এছাড়া ধান, দুর্বা, চন্দন, ধূপ, দ্বীপ, ফুল, হরিতকি, দই, মধু, ঘি, চিনি ইত্যাদি অবশ্যই যোগান রাখুন এই দিনে। আজ লক্ষ্মী পূজা। দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য এবং শান্তির প্রতীক। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। প্রায় প্রত্যেক ঘরেই কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়।
ভক্তি ও নিষ্ঠা মেনে বেশিরভাগ বাঙালির ঘরে বছরভর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকেন। কিন্তু আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মী পূজা করা হয় তাতে কি কি সামগ্রী প্রয়োজন এবং কিভাবে এই পূজা হবে তা জানা আছে কি? পূজায় মোট 14টি পাত্রে উপাচার রাখা হয়। খেয়াল রাখতে হবে যাতে কলার পাতায় টাকা, স্বর্ণ মুদ্রা, ধান, পান, কড়ি, হলুদ ও হরিতকি দিয়ে সাজানো হয় পূজার স্থানটিকে। যে জায়গায় পুজো করা হবে সেই স্থানে একটি তামার পাত্রে জল রাখতে হবে। তারপর সেই জল সূর্য দেবতাকে অর্পণ করা হয়। মনে রাখতে হবে লক্ষ্মী পূজায় তুলসী পাতা ব্যবহার হয় না, যেহেতু নারায়ণের পূজায় তুলসী পাতা দিয়ে করা হয়, তাই লক্ষ্মী দেবীকে তুলসী পাতা ভুলেও কিন্তু অর্পণ করবেন না। লক্ষ্মী পূজার জন্য প্রয়োজন হবে ঘট, নারিকেল ও আমের পাতা। এমনকি স্টিলের বাসনা ব্যবহার করা উচিত নয় দেবী লক্ষ্মীর পূজায়। এবং বলা হয় এই পূর্ণিমা তিথি এত শক্তিশালী যে এই পূর্ণিমা তিথিতে যদি কোনো ব্যক্তি এলাচ দিয়ে এই উপায়টি বা এই টোটকাটি করতে পারে, সে খুবই তাড়াতাড়ি নিজের জীবনের সাফল্য অর্জন করতে পারবে এবং অভাবনীয় অর্থ তার ঘরে হু হু করে ঢুকবে। তার ভাগ্য যে অর্থভাগ্য রয়েছে সেটি প্রচুর মজবুত হওয়ার কারণে। এবং এই উপায়টি করলে আপনার বুধ, বৃহস্পতি ও শুক্র এই 3 গ্রহ খুবই মজবুত ও শক্তিশালী হবে। এবং যেই ব্যক্তির এই বুধ, বৃহস্পতি ও শুক্র গ্রহ মজবুত সেই ব্যক্তি কিন্তু সর্বদাই ধন দৌলত, সুখ, শান্তি, ঐশ্বর্যের মালিক হয়ে ওঠেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা না থাকলে সেই ব্যক্তির অর্থনৈতিক ভাণ্ডার কমে যায়। যদি আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার লস আসছে তবে সেই ব্যবসার ক্ষেত্রে হু হু করে টাকা ঢুকবে এবং আপনার যে অর্থ সেই অর্থ দিন রাত যত পার হবে ততই বাড়তে থাকবে। কোনো প্রকার সেই অর্থের কমতি হবে না। অনেক সময় অর্থ উপার্জন করে নিয়ে আমরা সাথে সাথে হু হু করে নানানভাবে নেগেটিভ এনার্জির প্রভাবে তা খরচা করে ফেলি। যেমন রোগ ব্যাধি, ডাক্তার, নানান রকমের ঘরের জিনিসপত্র কিনি, ইলেকট্রিক জিনিসপত্র সারাতেই দিন চলে যায় এবং আপনার মেহনত করে আনা টাকা পয়সা শুধু ব্যর্থই হয়। কিন্তু আপনারা এই টোটকাটি বা এই উপায়টি মা লক্ষ্মী দেবীর পূজার দিনে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার দিনে যদি আপনারা করতে পারেন, যদি মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করে তাকে খুশি করতে পারেন, তাহলে আপনার গৃহে হু হু করে অর্থনৈতিক দিক থেকে সুখ, শান্তি, খাদ্যশস্যের সর্বদা ভরপুর থাকবে আপনার গৃহে। বলা হয় মা লক্ষ্মীকে যদি আপনি নিজের গৃহে আহ্বান জানান তাহলে আজকের দিন থেকে আর বেশি ভালো দিন হতেই পারে না। এই দিনে আপনার বাড়ির সদর দরজায় এটি সর্বপ্রথমে খুলে রাখতে হবে এবং পূর্ণিমা লাগছে সোমবার দিন 11:24 আর মঙ্গলবার সকাল 9:33 এই পূর্ণিমা তিথি সেরে যাবে। তাই আপনারা অবশ্যই এই সোমবার দিনে মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা অবশ্যই করবেন। এই দিন আপনি অবশ্যই রাত জাগবেন কিন্তু, কারণ মা লক্ষ্মী দেবী দেখবেন এই দিনে কোন ব্যক্তি রাত্রি জেগে আছে, কোন ব্যক্তি রাত্রি জেগে মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করছে ভক্তিতে। আপনারা যে সমস্ত ব্যক্তিরা সোমবার দিনে মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন তারা তো রাত্রি জাগরণ করতে পারবেনই, এবং অন্যদিকে যারা রাত্রি না জেগে পূজা অর্চনা করবেন, অর্থাৎ যারা মঙ্গলবার দিনে আপনারা পূজা অর্চনা করবেন, মঙ্গলবার দিনেও যেহেতু তিথি রয়েছে সকাল 9:33 পর্যন্ত, তবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনারা সোমবার দিনে লক্ষ্মী পূজা অর্চনা করতে পারেন। এটিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এটি একটি বিশাল তিথি। এই তিথিতে যদি চন্দ্রকে মজবুত করতে চান তাহলে অবশ্যই এই দিন সন্ধ্যাবেলায় ক্ষীর বা পায়েস আলাদা করে ছোট্ট বাটিতে রেখে সেটি আপনি চন্দ্র দেবতার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। বলা হয় এই দিন রাত্রে আকাশ থেকে অমৃত ঝরে, যেটি দেবতারা আশীর্বাদ প্রদান করেন এবং এই আশীর্বাদ স্বরূপ প্রতিটা ব্যক্তি সুস্থ সবল হয়। বহু কাল ধরে এই পূর্ণিমা তিথিতে পায়েসের একটি বাটি চাঁদের উদ্দেশ্যে অর্থাৎ চন্দ্র দেবতার উদ্দেশ্যে রেখে দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র স্থানে, এবং পরের দিন সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করে যাতে রোগ ব্যাধি নাশ হয়। এবং এই অমৃতযুক্ত পায়েস খেলে
সকল প্রকার রোগব্যাধি নাশ হয়ে যায়। তবে সেই পায়েসের বাটি কিন্তু খোলা আকাশের নিচেই সরাসরি রেখে আসবেন না। তারপর অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন এবং চেষ্টা করবেন সেটি একটি নেট জাতীয় ঝুড়ি দিয়ে আপনারা ঢেকে দিতে। এর ফলে কোনো প্রকার পোকামাকড় বিষাক্ত কিছু সেই খাবারে মুখ দিতে পারবে না। কেননা রাতের মধ্যে কিন্তু অনেক পোকামাকড়ও থাকে যেগুলি উড়ে বেড়ায় বা রাতে বের হয়, তারা কিন্তু সেই পায়েসের বাটিতে মুখ দিতে পারে। এই কারণেই সেই সমস্ত বিষাক্ত খাবার খেলে আপনার শরীরও খারাপ হতে পারে, তাই এটি ঢেকে দিবেন। এছাড়াও এই দিনে চন্দ্রমাকে পূজা করেও সেই শক্তি প্রদান করতে পারেন। তাহলে আসুন কি সেই টোটকা তা আমরা জেনে নিই। এই টোটকা বা উপায়টি আপনারা করবেন। 5টি এলাচ লাগবে, এক্ষেত্রে লাগবে একটি ঘটি জল। 1 ঘটি গঙ্গা জলের মধ্যে আপনারা লাল রঙের কোনো পুষ্প বা ফুল অবশ্যই মিশ্রিত করে নেবেন। ঘটের মধ্যে 5টি এলাচ নিয়ে নেবেন এবং পদ্ম ফুলের পাপড়ি বা পদ্ম ফুল বা যে কোনো ধরনের গোলাপ, গাঁদা অর্থাৎ লাল জাতীয় যে কোনো ফুল আপনি নিতে পারেন। তার মধ্যে একটুকু হলুদ, 1 চিমটি সিঁদুর নিয়ে নেবেন। এই সমস্ত দ্রব্য মিশ্রিত করে মা লক্ষ্মী দেবীর সামনে কিছুক্ষণ সময় আপনারা রেখে দিবেন। তারপরে আপনারা ওম হ্রিং মহালক্ষ্মী নমঃ নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং তারপরে নয়নতারা ফুল গাছের কাছে যাবেন। নয়নতারা ফুল গাছে 8টি লক্ষ্মীর বসবাস হয়, তাই এই 8টি লক্ষ্মীকে একদিনে পূজা করতে বলা হয়। এই গাছের শক্তি, এটি সাদাবাহার নামেও পরিচিত। সর্বদা এই গাছে ফুল ফুটতে থাকে। এই গাছের মধ্যে 8টি লক্ষ্মীর বাস হয়। এই অষ্টলক্ষ্মীকে পূজা করলে আপনার শুক্র, বৃহস্পতি গ্রহ মজবুত হয়। ব্যক্তির জীবনে কোনো প্রকার কষ্ট থাকে না, জীবনে দারিদ্রতা, দুঃখ, কষ্ট আসে না। তাই অবশ্যই আপনারা এই কার্যটি করবেন এবং এই কার্যটি করার নিয়ম, আপনাকে টানা 5 দিন এই কাজটি করতে হবে বা এই ক্রিয়াটি আপনাকে করতে হবে একটানা 5 দিন ধরে। আপনাকে খুব সকাল সকাল স্নানাদি সম্পূর্ণ করে বিশেষ করে সূর্যনারায়ণকে জল অর্পণ করতে হবে এই বিশেষ দিনে। তাকে জল অর্পণ করার পর আপনার ঘরে যদি সাদাবাহার বা নয়নতারা ফুল গাছ থাকে তাহলে সেখানে আপনি জল অর্পণ করবেন। না হলে 1 ঘটি জল অবশ্যই নয়নতারা ফুল গাছে আপনি নিয়ে আসতে পারেন। সেই 1 ঘটি জল এই গাছের নিকটে খেয়াল রাখবেন। দেখতে পারবেন অনেকেই বাড়িতে এই নয়নতারা ফুল গাছ কিন্তু আছে প্রচুর পরিমাণে। যেই বাড়িতে একবার হয় এই ফুল গাছ, সেই বাড়িতে বা সেই স্থানে নয়নতারা ফুল গাছ হতেই থাকে। এইবার আপনারা জানবেন দ্বিতীয় টোটকা বা উপায়টির কথা। সেটি হলো এলাচের। এই এলাচের এত গুণ, সেটি যে শুধুমাত্র খাবার বা মিষ্টি তৈরিতে তা কিন্তু নয়, এটি টোটকা বা উপায়ের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের উপকারে আসে। নানান কাজে ব্যবহৃত হয়, জ্যোতিষশাস্ত্রে ব্যবহার হয়ে আসছে এই এলাচের। এবং এলাচ পূজা পাঠেও ব্যবহার করা হয়ে থাকে, যেমন লক্ষ্মী পূজা, নারায়ণ পূজা, গণেশ পূজা, এছাড়া মা দেবী দুর্গার পূজাও, এমন অনেক পূজাতে এলাচের প্রয়োগ করা হয়ে থাকে। এলাচ, লবঙ্গ কিন্তু বিশেষ পূজা পাঠে লেগে থাকে। মা লক্ষ্মীর অতি পছন্দের ভোগের মধ্যে যদি আপনি ভক্তি ভরে এটি অর্পণ করতে পারেন তাহলে আপনার যে মনস্কামনা, মনোবাসনা রয়েছে মা লক্ষ্মী দেবী শীঘ্রই তা পূরণ করবেন। তার আশীর্বাদ ও কৃপায় মা লক্ষ্মী দেবী অতি প্রসন্ন হবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ করে দেবেন। তার জন্য দরকার হবে নিখুঁত একটি পান, যেটি সেরা কাটা যেন না হয়। নিখুঁত পানটি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আপনারা, বা সাধারণ জল দিয়েও ধুয়ে নিতে পারেন। তার মধ্যে আপনাকে দিতে হবে মধু। মা লক্ষ্মীর অতি প্রিয় ভোগ বা খাবার হলো মধু। মধুর ভোগ দিলে মা লক্ষ্মী আপনার জীবনে মধুর মতো মিষ্টতায় পরিপূর্ণ করে দেবেন আপনার জীবন, যাতে অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বামী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারেন। একটি পানের মধ্যে আপনাকে নিতে হবে 3টি এলাচ, 1 চামচ বা 2 চামচ মধু দিয়ে মাকে একটি থালার উপরে পানটি রেখে তার মধ্যে
এলাচ ও মধু দিয়ে মাকে ভোগ স্বরূপ নিবেদন করবেন আপনারা। শাস্ত্রে উল্লেখিত মা লক্ষ্মীর সবচেয়ে পছন্দের ভোগ বা প্রিয় জিনিস হচ্ছে পান, এলাচ ও মধু ভোগ। তাই অবশ্যই মাকে ভোগটি নিবেদন করে আপনার যা মনস্কামনা মনোবাসনা আছে তা অবশ্যই মায়ের কাছে চাইবেন ভক্তিপূর্ণভাবে। দেখবেন অর্থভাণ্ডার আপনার মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদে কিভাবে বৃদ্ধি হতে থাকে। এই উপায় বা টোটকা করার সময় চেষ্টা করবেন এইগুলি কাউকে না জানানোর, যেন কেউ না দেখে অবশ্যই গোপনে এই উপায়গুলি করবেন। যদি আপনি কোনো উপায় বা টোটকা করে কাউকে বলতে থাকেন, তবে হতে পারে তা কুদৃষ্টি বা নজরে পড়বে, আপনার কার্যটি কিন্তু সফল নাও হতে পারে। তার জন্য বলা হয় কোনো শুভ কাজ করার আগে কোনো ব্যক্তিকে জানানো একদমই উচিত নয়। তবে জানাতে পারেন যখন তা পূর্ণ হবে, অর্থাৎ সেই কাজটি আপনার সফল হবে। এমনকি আপনার আনন্দ সবার সাথে আপনি তখন শেয়ার করতে পারেন। কিন্তু যতক্ষণ জীবনে সেই সাফল্য অর্জন না হচ্ছে, আপনি এই ক্রিয়াটির কথা বা টোটকাটির কথা কাউকেই কিন্তু জানাবেন না। কারণ বিশেষ করে অনেকেই আছে যারা কারোর ভালো দেখতে পারে না, কারোর সুখ শান্তি সমৃদ্ধি একেবারেই সহ্য করতে পারে না। তার হিংসা, কুনজর ও কুদৃষ্টির কারণে আপনার জীবনে নানান রকম বাধা বিপত্তি আসতে পারে। বিশেষ করে এলাচের এই দুইটি টোটকা অবশ্যই করুন এবং অবশ্যই এই দিনে আপনারা মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল, একটি গোলাপ অর্পণ করুন। লক্ষ্মী পূজার দিনে অবশ্যই মায়ের পদচিহ্ন অঙ্কন করুন। আপনার বাড়ির সদর দরজায় দুই দিকে হলুদ ও স্বস্তিকা চিহ্ন অঙ্কন করুন। এই দিনে আপনারা দেবী মাকে যাই ভোগ অর্পণ করুন না কেন, এলাচের ভোগ অবশ্যই নিবেদন করবেন। নিবেদন করতে কিন্তু এই ভোগটি ভুলবেন না, অর্থাৎ পায়েসের মধ্যে আপনারা এলাচ দিয়ে মিশ্রিত করে পায়েস তৈরি করে মা লক্ষ্মী দেবীকে অবশ্যই অর্পণ করবেন। ভুলবেন না এই ভোগটি অর্পণ করতে। আর তা হচ্ছে নারিকেলের নাড়ু। অবশ্যই আপনারা মা লক্ষ্মী দেবীকে এই নারিকেলের নাড়ু কিন্তু অর্পণ করবেনই। নিজে খাবেন এবং অন্যদেরকে সাধ্য মতো অবশ্যই দান করবেন এই দিনে। এই দিন থেকে শুরু করে একটানা 5 দিন অবশ্যই নয়নতারা ফুল গাছে জল অর্পণ করতেই হবে। তারপর আপনি এটি বন্ধ করবেন। তবে জল অর্পণ করার পর অবশ্যই নয়নতারা ফুল গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দিবেন। সামনেই কোজাগরী লক্ষ্মী পূজা, তার আগে চিনে নিন মা লক্ষ্মীর প্রিয় এই 4টি রাশিকে। এইবার আপনারা জানবেন এই কোজাগরী লক্ষ্মী পূজায় কোন 4টি রাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চলেছে। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে কোন কোন রাশির জাতক জাতিকারা অত্যন্তই ভাগ্যশালী, এরা সারা জীবন মা লক্ষ্মীর কৃপা লাভ করেন। কোজাগরী লক্ষ্মী পূজায় আপনারা জানুন কোন কোন বিশেষ 4টি রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। শারদ পূর্ণিমার রাতে কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মনে করা হয়। জ্যোতিষ গণনা অনুসারে কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি বর্ষিত হয়। এইসব রাশির জাতক জাতিকারা দেবী মায়ের কৃপায় প্রচুর ধন সম্পদ লাভ করে থাকেন। আপনারা প্রথমেই জানুন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ তুষ্ট থাকেন মা লক্ষ্মী দেবী। লক্ষ্মীর আশীর্বাদে এরা জীবনে সব রকম আশীর্বাদ লাভ করেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ঘরে কখনো অর্থাভাব হয় না। এরা যেমন বুদ্ধিমান তেমনি কঠোর পরিশ্রমী হয়ে থাকে। নিজেদের বুদ্ধি, পরিশ্রম ও মা লক্ষ্মীর আশীর্বাদের জোরে জীবনে প্রচুর সাফল্য অর্জন করেন বৃষ রাশির জাতক জাতিকারা। এবার আপনারা জানবেন মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। মিথুন রাশির জাতক জাতিকারা বা ব্যক্তিদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ লক্ষ্য করা যায় বিশেষভাবে। অত্যন্তই সৌভাগ্যবান হন এরা। সম্পদের দেবীর আশীর্বাদে জীবনে প্রচুর সৌভাগ্য অর্জন করেন। কোনোদিন অর্থের কষ্ট ভোগ করতে হয় না এদেরকে। মিথুন রাশির জাতকরা কঠোর পরিশ্রমী হন। অল্পতেই খুবই খুশি হতে পারেন এরা। সেই কারণে সাধারণত জীবনে বড় সাফল্য লাভ করতে পারে মিথুন রাশির ব্যক্তিরা। এবার আপনারা জানবেন সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে।
জ্যোতিষ অনুসারে সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্তই সৌভাগ্যবান। মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় লাভ করেন এরা। লক্ষ্মীর দয়ায় সিংহ রাশির জাতকরা প্রচুর অর্থ ও সম্পদ অর্জন করে থাকেন। সিংহ রাশির জাতকরা রাজার মতো জীবন কাটিয়ে থাকেন। সবাইকে নেতৃত্ব দিয়ে চালনা করার ক্ষমতা থাকে এদের। এরা দিন দুঃখী দরিদ্রদের দান ধ্যান করে থাকেন। এবার আপনারা জানবেন মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ব্যক্তিরা মা লক্ষ্মীর বিশেষ প্রিয় হন। এদের গ্রহ অধিপতি হল বৃহস্পতি। মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান নারায়ণের কৃপা দৃষ্টিও এরা লাভ করে থাকেন। প্রচুর পরিশ্রম করতে পারেন এরা, সেই কারণে টাকা পয়সার অভাবের মুখে এদের কখনো পড়তে হয় না। এই বছর অর্থাৎ 2025-এ কোজাগরী লক্ষ্মী পূজায় এই সমস্ত রাশির ব্যক্তিরা বিশেষভাবে লাভবান এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে চলেছেন। জয় মা লক্ষ্মী দেবীর জয়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।